আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে অধিকাংশই আমাদের আহলে হাদিস ভাই বা যে কোনো এখন দিনই ভাইগুলো মানে অধিকাংশ দেখা যায় যে তারা যারা হাদিস কোরআনের দিকে যারা অধিকাংশ বেশি রয়েছে তাদের দিকে তারা যেতে বেশি করে বা তাদেরকে দেখা যায় যে যেদিকে জনসংখ্যা বেশি রয়েছে সেদিকে তারা অগ্রগামী হয়। তাই জন্য একটি নসিহা করেছেন আমাদের শেখুল ইসলাম ইমাম মোহাম্মদ শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে হক হচ্ছে যা দলিল রয়েছে বা দলিল অন্যগামী হবে, সেদিকে তাকানো কোনো বাধ্যতামূলক নয় যেদিকে জনসংখ্যা বেশি গিয়েছে বা যেই মতটাকে ছেড়ে দিয়েছে অধিকাংশ বেশি। মানে মূলত তিনি এখানে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে যে মতের দিকে বেশিরভাগ আলেম গিয়েছে সেটাই যে হক হবে, এটা এটা ভুল ধারণা। আবার ওই মত থেকে অধিকাংশ যদি ফিরে আসে তো ওইটা যে ভুল হবে এটাও ভুল ধারণা। এখন যদি আমি বলি যে খ্রিস্টান অনেক রয়েছে, এখন প্রায় 200 কোটির প্লাস রয়েছে, তাহলে কি তারা হক হবে? কোনোদিনও না। আবার যদি এখানে দেখা যায় বৌদ্ধ ধর্ম ওরা নিম্ন পর্যায়ের, তাহলে কি এখন ওইটা কি হক হবে? না, কোনোদিন না। হক হওয়ার জন্য দলিল লাগে, প্রমাণ লাগে। কোনো জিনিস যে বলবে এই জিনিসটা আমার, ধরেন কে ওর মাটি রয়েছে, ওই মাটি যে বলবে এটা আমার, তো আমার হওয়ার জন্য দলিল লাগবে। কোনো জিনিস হক হবে সেটা জিনিস হক প্রমাণ করার জন্য প্রমাণ লাগবে। আপনাদের একটা আর উদাহরণ দিই, যেরকম বিড়ি সিগারেট ধূমপান করা এটা খারাপ জিনিস, সবাই জানে, সায়েন্সও প্রমাণ করে এটা জিনিস খারাপ। তো এটা প্রমাণ রয়েছে এটা জিনিসটা খারাপ, এটার প্রমাণ রয়েছে যে এই জিনিসটা খারাপ, এর ভালো গুণ একটাও নেই। তো এই জিনিসটা প্রমাণ আছে বলে আমি সেখান থেকে মুখ ফিরিয়ে নেব। এবার ডিম, কলা, দুধ এগুলো খেতে গেলে অনেক উপকার রয়েছে শরীরে, এটার প্রমাণ রয়েছে, তাহলে আমরা কী করবো? এদিকে বেশি যাব। এখন যদি অধিকাংশ দেখা যাক যে বিড়ি মানে নেশাদ্রব্য পান করার দিকে মানুষ বেশি রয়েছে, তাহলে যে ওইটা ভালো জিনিস হবে এটা কি সত্যি হবে? কোনো দিন না। একটা পাগলের কথা বলবে না। তো ওই কথাই শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে হক শুধুমাত্র জনসংখ্যা বিশেষ, লোক সংখ্যা বেশি রয়েছে সেদিকে, ওইটাই যদি হক হয় তাহলে এটা সত্যিকার ইসলাম বা সত্যিকারের কথা নয়। তিনি বলছেন যে হক শুধুমাত্র ওইটাই হবে যেটা দলিল রয়েছে, প্রমাণ রয়েছে। এখন তিনি একটি আর কথা বলেছে যে প্রত্যেকের কথা গ্রহণ করা এবং না গ্রহণ করা সেটা দলিল মোতাবেক হবে। এখন আপনি যদি আমার কথা শুনে যদি মেনে নেন তাহলে এটা অন্ধভক্তি হয়ে যেতে পারে। আমি যখন দলিল দিব তখন আপনাদের মানাটা এটা বাধ্যতামূলক হয়ে যাবে, কেননা আমি এটার দলিল দিয়েছি। এখন আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমার কাছে কোরআনের আয়াত রয়েছে, সহিহ হাদিস রয়েছে, তাহলে আপনাদেরকে কী হবে? এটা মানতে হবে। আমার কাছে দলিল রয়েছে, দলিল দিয়েছে, এটা আপনাকে মানতে হবে। এবার আমি আমার কাছে যদি আমি যদি এমন কথা বলি যেটা দলিল নেই, তাহলে কি আপনি মানবেন? কোনোদিন মানবেন না, কেউ মানবে না। ওই কথাটাই শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে প্রত্যেকের কথা গ্রহণযোগ্য হবে, আবার বাতিল হয়ে যাবে দলিলের ভিত্তিক। সেজন্য তিনি বলছেন যে প্রত্যেকের কথা গ্রহণ করার জন্য দলিল পেশ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, কেননা তিনি হচ্ছেন দ্বীনের মূল উৎসর্গ। তিনি যা বলেছে তাই দলিল। তিনি আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সেটাই দিন, যেটা বলেনি সেটা দিন নয়। এবার এখানে আমি যেহেতু বললাম যে রসুল যেটা বলেনি সেটা দিন নয়, এখন আপনি যদি এটা বুঝে নেন যে সাহাবীরা যে কাজ করেছে তাহলে কি সেটা বাতিল হবে? না, কোন দিন না। দিন আল্লাহ রসুল কে বলেছেন?
আমার সুন্নাত এবং আমার খোলাফা রাশেদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। তো আল্লাহ রসুল যা করেছে, সাহাবা ইকরাম যা করেছে, তা আমাদেরকে লিটারলি ফলো করে যেতে হবে। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দলিল নাকদুল মানকিদ পৃষ্ঠা নম্বর 154 এবং ইমাম বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আল কাওয়াইদুল মুসলা পৃষ্ঠা নম্বর 86 এবং আমাদের শেখ আবু বকর জাকারিয়া আল মাদনী হাফিজাউল্লাহ এটা সাল্লাবদের মানহাজ নয় পৃষ্ঠা নম্বর 111। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হক বুঝার তৌফিক দান করুন এবং প্রকৃত ইসলামকে মেনে চলার বা দলিল ভিত্তিক মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।